ইবনে আব্বাস, ইয়া গোলাম, হে গোলাম, আমি তোমারে কিছু কালেমা শিক্ষা দেব। এই কথা বলে নাই, নসিহত করতেছি, কারণ চাচাতো ভাইরে কিভাবে নসিহত করি? নবীজির মাকারমে আখলাক, নবীর মতো আখলাক বলা নাই, নবীর মতো আদব বলা কেউ নাই। এই জন্য চাচাতো ভাইরে বলে আমি আপনাদের শিক্ষা দেব। বলতে পারতো আপনাদের নসিহত করতেছি, এটা বলে নাই, বলতে শিক্ষা দেব। কি দেব? শিক্ষা দেব। এটা রাসূলের আদব, মাকারমে আখলাক, এজন্য নবীজি শব্দটা ব্যবহার করছে। কি? ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি আপনাকে কিছু কালিমা শিক্ষা দেব। এক নাম্বার কালিমা ইহফাজিল্লাহ ইয়াহফাযুকা। এক নাম্বার কালিমা, হে আব্দুল ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, আপনি আল্লাহকে হেফাজত করেন, আপনি রবের হেফাজত করেন, স্বয়ং রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে আল্লাহকে হেফাজত কিভাবে করে? তাফসীরে কি হাদিসের বর্ণনায় লেখেন, আল্লাহরে হেফাজত করা যায় না, আল্লাহর হুকুমরে হেফাজত করা মানে আল্লাহরে হেফাজত করা। আল্লাহর আইন কানুন মানা মানে কোরআনে যে আদেশ আল্লাহ করছেন, কোরআনে যেই হেফাজত আল্লাহ করতে বলছেন, ওই জিনিসটাকে, আল্লাহর আইনটাকে মানাই মানে আল্লাহকে হেফাজত করা, আল্লাহর হুকুম মানা, আল্লাহ যেই জিনিস থেকে বাধা দিচ্ছেন বাধা থেকে দূরে থাকা, যেই জিনিসের আদেশ আল্লাহ করছেন এই আদেশ পালন করার নাম হইছে আল্লাহ তাআলাকে হেফাজত করা। ও ভাই, যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ যে ফরজ করেছি নামাজ, সেই নামাজগুলোরে হেফাজত করো। ওয়াসসালাওয়াতিল উসতা, সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এটা নিয়ামত বেদ আছে, মধ্যবর্তী নামাজ। কেউ বলছেন আসরের নামাজ, কেউ বলছেন ইশারের নামাজ। কারণ কি? মুনাফিকেরা নামাজ এশা পড়তো না, ফজর পড়তো না। এজন্য আল্লাহ বলেন, কোরআনে বলছেন হাফিজু আলাস সালাওয়াত, হে আমার বান্দারা, আমি আল্লাহ যে কোরআনে ফরজ নামাজ ফরজ করেছি, সেই নামাজ তোমরা নামাজের হেফাজত করো। আর নামাজের হেফাজত করলেই আমি রবের হুকুমের হেফাজত করা হবে। তাহলে আল্লাহর হেফাজত করা মানে আল্লাহ যে বলছে আমার হুকুম মানা, হুকুম মানা মানে আল্লাহর হেফাজত করা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? কোরআনে আল্লাহর হুকুম আছে না নাই? আছে। হালাল খাও, হারাম ছেড়ে দাও, হালাল খাও, সুদ ঘুষ ছেড়ে দাও, কোরআনে আছে না নাই? আল্লাহর রবের কালাম দিয়া বিচার করো, কোরআনে আছে না নাই? রব যেভাবে বলছে ঠিক সেভাবে চলো। রব বলে আমি আল্লাহ শ্রেষ্ঠ আইনের কিতাব, এই কালামুল্লাহর মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। রব বলে আমি যে কোরআনে যে শ্রেষ্ঠ আইন নাযিল করেছি, এই আইন দিয়ে যদি তোরা বিচার না করস, তোরা কাফের, তোরা জালেম, তোরা ফাসিক। ও ভাই, কোরআনের আইন মানা মানে আল্লাহর হুকুম হেফাজত করা। কোরআনে বিচার আছে না নাই? জেনার বিচার আছে না নাই? ও ভাই, শুধু তাই নয়, এই কোরআনে জেনার বিচার আছে। চোর চুরি করলে হেফাজত করা, আল্লাহ যেভাবে বাধা দিছে, এই বাধাগুলোরে মানা হয়েছে আল্লাহর হেফাজত করা। আল্লাহ তাআলারে কি করা? হেফাজত করলে কি হবে? আল্লাহর নবী বলতেছে আব্দুল ইবনে আব্বাসকে, যদি আপনি আল্লাহর আইন কানুন হেফাজত করেন, ইয়াহফাযুকা, রব স্বয়ং তোমারে হেফাজত করবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হেফাজত কিভাবে করে? রব্বুল আলামিনের হেফাজত কিভাবে জানি? তোমারে সুস্থতার নিয়ামত দিয়ে দিবে, দুনিয়ার অভাব অনটন দূর করে দিবে, তোমার ঈমানকে হেফাজত করবে। শুধু তাই নয়, তুমি যদি অসুস্থ হয়ে যাও, সুস্থতা দেনেওয়ালা কে বলেন? কে? আল্লাহ। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ বলেন, যখন তুমি অসুস্থ হয়ে যাও, আমি রব ছাড়া তোমারে সেবা দিতে পারে না। আমি আল্লাহর, আমি রবের হুকুমে অসুস্থ হয়। সুস্থ হয় কার হুকুমে? কার হুকুমে? আল্লাহর। কোন রোগ, কোন শোক, কোন মহামারী, কোন বিপদ রবের হুকুম ছাড়া আসে না। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন, মা আসাবা মিন
মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আমি রবের হুকুম ছাড়া এই জমিনে কিছু হয় না। জমিনে যদি একটা গাছের পাতা লড়া লাগে আমি রবের হুকুমে হয়। সূর্যটা প্রতিদিন আমি রবের হুকুমে উঠে আবার অস্তমিত হয়। এরকম ভাবে বৃষ্টি হয় আমার হুকুমে, রিজিক জমিন থেকে হয় আমার হুকুমে, পানি ঠান্ডা আমার হুকুমে, আগুন গরম আমার হুকুমে। আমি চাইলেই সব, আমি রব না চাইলে কিছুই না। ও ভাই, এই আইন কানুন গুলো আল্লাহর প্রতি ঈমান আনিয়া আল্লাহর আইনকে হেফাজত করা মানে আল্লাহ আমারে হেফাজত করবে, সুস্থতা দিবে, রিজিক দিবে, সফলতা দান করবে। সুস্থতা সফলতার চাবিকাঠি কার হাতে? চিল্লায় বলেন কার হাতে? কার হাতে? নারে তাকবীর! নারে রিসালাত! নারে গাউসিয়া! ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর! আল্লাহু আকবার! দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ! নারে তাকবীর! আল্লাহু আকবার! আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, সফল হোক! মুফতি আমিন সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর! আল্লাহু আকবার! সময় তো কম, এই সময় দেন হুজুর বলেন, হুজুর বলেন, বলেন হুজুর বলেন। যাই আসলে যেমন আমাদের মুরব্বীরা আছেন, আমাদের এই যে মানোয়ারুল্লাহ সাহেব হুজুর আছেন, ফেরদাউস আল আজাদ হুজুর আছেন, আরিফ হোসেন সাহেব হুজুর আছেন, ওনাদের কথা শেষ কইরা দোয়া নিয়ে বাড়ি যাবেন কারা কারা? আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন, হাত নামান। তাহলে আব্দুল ইবনে আব্বাসকে নবীজি বলছেন প্রথম কথা, আল্লাহরে হেফাজত করা মানে আল্লাহর আইন কানুনকে হেফাজত করো। তোমারে রব হেফাজত করে মানে সুস্থতার জিন্দিগি আল্লাহ দিবে, সুস্থতার জিন্দিগি দিবে, সফলতার জিন্দিগি দিবে কে? আল্লাহ। সুস্থতার সফলতার চাবিকাঠি একমাত্র আল্লাহ, দুনিয়ার কারো কাছে না। এবার আল্লাহ নবী আব্দুল ইবনে আব্বাস বলেন, আমার চাচাতো ভাই, ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। হে আব্দুল ইবনে মাসউদ, হে আব্দুল ইবনে আব্বাস, আমার চাচাতো ভাই, যদি আপনি আল্লাহর আইনকে হেফাজত করেন, আল্লাহর বিধানকৃত জিনিসকে আপনি বেছে বেছে চলেন, আল্লাহ কোরআনে যেভাবে বলছেন নামাজ আদায় করা করেন, যেভাবে হালালের কথা বলছে সেই ঠিক সেভাবে মানেন, ঠিক সেভাবে করেন, তাহলে আল্লাহ কি করবে শুনেন। রহমতুল্লিল আলামিন বলেন, ইহফাজিল্লাহ, যদি আপনি আল্লাহর আইন কানুনে হেফাজত করেন, তাজিদুহু তুজাহাক, রব স্বয়ং আপনার সামনাসামনি হয়ে যাবে। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! কি রবের ডাক দিলে রব বলবে লাব্বাইকি আবিদি, তুই আমারে ডাক দিছ, তুই আমারে ডাক দিছ, আমি তোর কাছে আছি, আমি তোর কাছে আছি। ও ভাই, যদি আমি আল্লাহর আইন কানুনে হেফাজত করি, আল্লাহ নবী বলছে, হে আমার চাচাতো ভাই, আপনি যদি আল্লাহর আইন কানুন হেফাজত করেন, একবার ডাক দিয়ে দেখবেন আল্লাহ আপনার হেফাজত করবে, মানে আল্লাহ আপনার কাছে থাকবে। দেখেন না সাহাবারা কেমন ছিলেন? সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য লইয়া 10টা নদী সামনে, কত হাজার সৈন্য? কত হাজার? 10,000। 10টা নদী ওই পার, কাফেররা যুদ্ধ করার জন্য অপেক্ষমান। এবার সাদ বিন ওয়াক্কাস আমির সাহেব, যুদ্ধের আমির, সাথীরা বলল, ও সাদ বিন ওয়াক্কাস, সামনে নদী, কিভাবে পার হব? এর তো কোনো আমাদের কাছে নৌকা নাই, কিছু নাই, ওই পার কিভাবে যাব? সাদ বিন ওয়াক্কাস বলল, আমরা আল্লাহর সৈনিক, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। কোরআন শরীফে বলেন আল্লাহ, এই সাহাবারা হইছে আমি আল্লাহর দল, আর আমি আল্লাহর দলকে আমি আল্লাহই বিজয়ী দান করব। আল্লাহু আকবার! আল্লাহর দল যারা হবে তাদেরকে বিজয়ী দান করবে কে? কে? আল্লাহর দল যারা হবে, আল্লাহর দলের মধ্যে যারা নাম লেখাবে, আল্লাহর দলের মধ্যে যারা নিজের নামটা লেখায় দেবে, আল্লাহ বলবেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, আমি তোর জন্য যথেষ্ট হয়ে যাব, তোর বিজয়ী দেওয়ার মালিক আমি। এবার সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হে 10টা নদী, রহমতুল্লিল আলামিনের সৈনিক নিয়া আমি তোর পাশে যাচ্ছি, তুই ওই পারে কাফেররা অপেক্ষমান, ওই পারে যুদ্ধ করব, তোর উপর দিয়া পানির উপর দিয়া 10,000 সৈন্য চালাই নেব, আল্লাহর হুকুমে তুই থেমে যা।
একবার একটা ঘোড়া আমাদের কাউকে তুই ঘুরাইতে পারবি না, কারণ তুই চলস আল্লাহর হুকুমে, পানি চলে কার হুকুমে? কার হুকুমে? এবার সাত বিন ওয়াক্কাস ডাক দিয়ে বললেন, হে দজলা নদী তুই থেমে যা। আল্লাহর কসম, সহিহ বুখারীর বর্ণনা। সাত বিন ওয়াক্কাস বললেন, হে নবীর সাহাবীরা, 10,000 সৈন্য আল্লাহর নাম নিয়ে নদীর উপর চালায়া দাও। আল্লাহর নাম নিয়ে 10,000 সৈন্য এই নদীর উপর চালায়া দিছে। আল্লাহর কসম, ওই পারে চলে গেছে, একটা ঘোড়ার খুরের মধ্যে পানি লাগে নাই। আল্লাহু আকবার। আল্লাহর দলেদেরকে সাহায্য করেওয়ালা কে বলেন? কে? কেউ যদি আল্লাহর দল হয়ে যায়, সাহাবাদের দলভুক্ত হয়ে যায়, সাহাবাদের রঙে রঙিন হয়ে যায়, তাদেরকে তাদের কথা পানি শুনবে, আগুন শুনবে, জমিন তাদের কথা শুনতে বাধ্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার আর যুদ্ধ লাগে নাই। ওই পার থেকে বলতেছে কাফেররা, রে কি রে, দত্ত মানুষ না, কেউ অজ্ঞান হয়ে গেছে, কেউ পাতলা হয়ে গেল, পায়খানা করে দিচ্ছে, কেউ দেউ এমনি ভাস হয়ে গেছে, এমনি কি হয়ে গেছে। কর্মকে বলেন আল্লাহ হুকুমকে হেফাজত করো, ডাক দিয়ে দেখো রব তোমার সামনে আছে। এজন্য আল্লাহ যদি বলেন ইহফাজুল্লাহ ইয়াহফাজুকা, যদি তুমি আল্লাহর রবের হুকুমকে হেফাজত করো, রবের ডাক দিয়ে দেখবা রব তোমার পাশে আছে। রবের এক বেশি দূরে নাই, একটা ডাক দিলে তোমার ডাকের সাথে সাথে লাভবাই বলবে রব। এজন্য 2 নাম্বার নসিহত, ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি আব্দুল ইবনে আব্বাস, যখন তুমি কিছু চাইতে হয়, কার কাছে চাইবা? কার কাছে? ইদা সালতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাও একমাত্র আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে চাইলে কি হবে? তুমি চাওয়ার সাথে সাথে আল্লাহ বলবে আমি করে দিয়ে দিলাম। এমন জায়গা থেকে ব্যবস্থা করব, তুই আমার হুকুম হেফাজত করছ, আমি আল্লাহরে ভয় করছ। এজন্য কোরআনের আয়াত আল্লাহ বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহরে রবের ভয় করবে, আমি আল্লাহ তাকে হাজারো রাস্তা করে দেব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব সে কখনো কল্পনা করে নাই। ও ভাই, এমন জায়গা বিপদ, সাহায্যের দরকার, সাহায্য করেওয়ালা কে বলেন? কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে গারে সৌর মধ্যে এরকম ভাবে গুহার মধ্যে লুকিয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হিজরতের সাথী নবী। কাফেররা তন্ন তন্ন করে খুঁজে তারা জানতে পারছে এই পাহাড়ের গুহায় আমি সহ আপনি অবস্থান করেছি। ওই যে দেখা যায় আসতেছে নবী আমার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর রানের মধ্যে মাথাটা রাখিয়া নবী বললেন, আবু বকর তুমি কোনো চিন্তা করবা না, চিন্তা করার কোনো কি নাই, কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, কেনই বা চিন্তা করব না? ওই যে একটু যদি নুয়ে যায়, মাথাটা নিচু করলেই তো আমাদেরকে দেখে ফেলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের কথা হাসতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন হাসেন? এবার নবী বললেন, হে আবু বকর, তুমি মনে করেছ এই গুহার মধ্যে আমি আর তুমি? না না, আমি আর তুমি না, আরেকজন আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সূরা তাওবার 40 নম্বর আয়াত খুলে দেখেন, পাইবেন আল্লাহ বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ। যদি তোমরা আমার নবীর সাহায্য না করো, তাহলে আমি যে সাহায্য করেছিলাম মনে আসেনি? এই কথাটা কোরআনে বলছে আল্লাহ। আবু বকর সাথে ছিল। আল্লাহ বলেন, তোমরা আমার নবীর সাহায্য না করলে কি হয়েছে? আমি তো করছিলাম। আমি তো কি করছিলাম? আল্লাহ বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ। যদি তোমরা আমার হাবিবরে, আমার রহমতুল আলামিনকে যদি তোমরা সাহায্য না করো, সহযোগিতা না করো, দিনের ব্যাপারে সহযোগিতা না করো, তাহলে ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার। যখন কাফেরদের থেকে আমার নবী, আমার সাথে নবীর সাহাবী আবু বকরকে নিয়ে 2 জন তারা গর্তের মধ্যে গিয়েছিল। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার। এই কথা বলেন কে? বলেন কে? সূরা তাওবার 40 নম্বর আয়াত, ইযহুমা ফিল গার। যখন তারা গুহার মধ্যে ছিল, ইয ইয়াকুলু লিসাহিবিহি
আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাফেররা একটু দূরে গেলে আমাদেরকে দেখতে পায়। নবী ডাক দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, কারণ এই জায়গায় আমি আর তুমি না, রব্বুল আলামিন আমাদের সাথে হয়ে গেছি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদের সাথে হয়ে গেছে। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আবু বকরের কলবের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিলেন, কারণ রব যার কাছাকাছি হয়ে যায়, রব যাকে সাহায্য করে, দুনিয়ার কেউ তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে